কেমন আছেন মুনিয়া মাহমুদ ফ্যামিলি? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো। তবে কদিন ধরে একটু অসুস্থ, কারণ আমার জ্বর কাশি লেগেছে আর সাথে গলাটাও বসে গিয়েছিল, যার কারণে আপনাদের সাথে লাস্ট 2 দিন কিন্তু আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আসলে এই ভিডিওগুলো আমি অসুস্থ হওয়ার আগে করা ছিল। এতদিন যেহেতু আমার অসুস্থতার কারণে আমি ভয়েস ওভার করতে পারিনি, গলা বসে গিয়েছিল। তো আজকে একটু সুস্থ লাগছে, গলাটাও ঠিক আছে, যার কারণে আজকে হচ্ছে ভয়েস দিতে বসলাম আর কি। তো এগুলো আমি মাসের শুরুতে বাজার করে নিয়ে এসেছিলাম, বাচ্চাদের স্কুলের স্টেশনারি, নতুন ব্যাগ, টিফিন বক্স, এগুলো সেই সাথে বাসার জন্য প্রয়োজনীয় জিনিস আমি শপিং করেছিলাম। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি এনেছি বাচ্চাদের জন্য আর আমার সংসারের জন্য কি কি বাজার করেছি। প্রথমে বাচ্চাদের জিনিসগুলোই আমি দেখাচ্ছি। এখানে বাচ্চাদের কালার পেন আছে আর বের করে নিচ্ছি এখন ওদের পেন্সিল বক্স। আমি দুইজনের জন্য 2টা ওয়াটার পট কিনেছি আর 2টা সেম কালারের কিনেছি, কারণ আমার ছেলেরা খুব ঝগড়া করে এগুলো নিয়ে, যার কারণে আমি সবকিছু জিনিস সেম সেম কেনার চেষ্টা করি। তো কালার পেন দুইজন 2টা নিয়েছে। আর এবারে জিনিসগুলো আমি ওদেরকে পছন্দ করতে দিয়েছি, ওরা পছন্দ করে কিনুক সেটাই চেয়েছিলাম। তো ওরা নিজেদের পছন্দ মতো ওদের ওয়াটার পট সিলেক্ট করেছে, টিফিন বক্স সিলেক্ট করেছে, তারপর হচ্ছে পেন্সিল বক্স। মানে মাঝে মাঝে বাচ্চাদেরকে না ওদের পছন্দের উপর ছেড়ে দিতে হয়, তাহলে ওরা বুঝতে পারে যে বাসায় ওদেরকেও মূল্যায়ন করা হচ্ছে। আপনি যদি একেবারে ওদের পছন্দকে প্রাধান্য না দেন, তাহলে ওরা এক ধরনের আম কি বলে এটাকে, হীনমন্যতায় ভুগতে পারে যে বাসায় ওদের কোনো মূল্যায়ন নেই এটা ভেবে। তাই অনেক সময় বাচ্চাদের পছন্দকেও মূল্যায়ন করতে হয়, আর আমি সবসময় আমার ছেলেদের পছন্দকে মূল্যায়ন করার চেষ্টা করি। তাই এবার ওদের পছন্দটাকে প্রাধান্য দিয়ে ওদের পছন্দ মতো জিনিস কিনে দিয়েছি, যা যা ওরা চেয়েছে। তো আমি দুজনের জন্য 2টা স্টিলের টিফিন বক্স কিনেছি। আমি সবসময় বাচ্চাদের টিফিন বক্সগুলো স্টিলের কেনার চেষ্টা করি, কারণ প্লাস্টিকের জিনিসগুলো আমার কাছে হেলদি মনে হয় না, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত খাবারগুলো বক্সে থাকে। খাবারের প্লাস্টিক ইউজ না করাই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য আর কি। যার কারণে আমি ওদের জন্য স্টিলের টিফিন বক্সগুলো কিনে নিয়ে এসেছি। আর এই যে ব্যাগ, যেহেতু ওরা একটু বড় ক্লাসে উঠেছে, একজন 3-তে আর একজন 5-এ, এখন বইয়ের সংখ্যাও বেড়ে গিয়েছে, তাই ব্যাগগুলো আমি একটু বড় দেখে কিনে নিয়ে এসেছি। আসলে মাদের কত কিছুই না খেয়াল রাখতে হয়, তাই না? ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো আমাদের চোখেও পড়ে না, কিন্তু মাদের চোখে পড়ে যায়, সেগুলো খেয়াল করতে। তো এই ছিল আমার ছেলেদের নতুন ক্লাসের জিনিসপত্র। আমি এবার 2টা টিফিন বক্স নিয়েছি, 2টা স্টিলের, তবে মাঝারি সাইজের নিয়েছি, কারণ এখন আমি ওদেরকে মর্নিং শিফটে দিয়ে দিয়েছি। এতদিন তো ওরা ডেতে ছিল, এখন মর্নিং এ যাবে, যার কারণে খুব বেশি কিছু টিফিন দিতে হবে না, তাই মাঝারি সাইজের টিফিন বক্সগুলো কিনে নিয়ে এসেছি। মর্নিং এ স্কুল যেহেতু 8টা থেকে 12টা, তাই আমি জাস্ট ব্রেকফাস্ট দিলেই হবে। তো এখান থেকে ওয়াফি একটা কোরিয়ান হট সস কিনে এনেছে, অনেকদিন ধরে বলছিল এই হট সসটাও কিনবে। আসলে এখনকার বাচ্চারা না কোরিয়ান জিনিসগুলো খুব পছন্দ করে। কোরিয়ান ফ্যাশন, কোরিয়ান খাবার, কোরিয়ান গান, সবকিছুতেই তাদের কোরিয়ান লাগবে। এটা একটা মনে হয় ট্রেন্ড চলে আসছে আর কি। যাই হোক, এখন আমি আমার সংসারের জন্য যে জিনিসগুলো কিনেছি সেগুলোই বের করে নিচ্ছি। টুকটাক অনেক কিছু লাগে আসলে সংসারে প্রতি মাসে, আর সুপার শপে গেলে যেটা হয়, যাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। এখন একটা অন্য প্রসঙ্গে কথা বলি চলেন।
এ কদিন ধরেই ফেসবুকটা খুললেই শুধু তাহসান আর রোজা আহমেদের বিয়ের নিউজ আসছে। নিউজ ফিডে শুধু এখন একটাই জিনিস ঘুরে, সেটা হচ্ছে তাহসান আর রোজার বিয়ের খবর। অনেকে অনেকভাবে কমেন্ট করছেন, কেউ নেগেটিভলি নিচ্ছেন, কেউ পজিটিভলি নিচ্ছেন। আসলে আমাদের এখানে বলার কিছুই নেই। দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ জেনে শুনে বুঝে ভালোবেসে বিয়ে করেছে, এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমরা যা শুরু করেছি তাদের এই বিয়েটা নিয়ে, মানে কি বলবো, কেউ বলছেন তাদের বয়সের ব্যবধান অনেক বেশি, আবার কেউ বলছেন ভালো হয়েছে, কেউ মিথিলার সাথে তুলনা করছেন। এত কিছু করে কি আসলে কোনো লাভ হবে আমাদের? জাস্ট এসব তারাই করে যাদের কোনো কাজ নেই, খেয়ে দিয়ে অন্যের ভুল ত্রুটি ধরা যাদের অভ্যাস। রোজা মেয়েটা খুব বেশি যে ছোট তা না, সে যথেষ্ট সুন্দরী এবং নিজের ফিটনেসটাকে ধরে রেখেছে। একজন শিক্ষিত মেয়ে যখন তার পড়াশোনা শেষ করে কাজে যোগদান করে, তার বয়স মিনিমাম 25 থেকে 26 হবে। এটাই নর্মাল, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আপনারা কিভাবে বলেন যে তাহসান একটা ছোট মেয়েকে বিয়ে করেছে? সে মোটেও ছোট একটা মেয়ে না, সে যথেষ্ট বড় আর স্বাবলম্বী একজন মেয়ে। অনেকে আবার বলছেন 20 বছরের ছোট মেয়েকে বিয়ে করেছে তাহসান। আসলে মনের মিলটাই হচ্ছে আসল। দুইজন মানুষের মধ্যে যদি মনের মিল থাকে, সেখানে বয়স কোনো ম্যাটার করে না, সেটা 10 বছর বা 20 বছর হোক না কেন। একটা জিনিস নিশ্চয়ই আপনারা জানেন, আগেকার দিনের মা বাবারা কিন্তু 10-12 বছর ব্যবধানে বিয়ে করতো। আর আমার কাছে মনে হয় একটু বয়সের ব্যবধান থাকাটাই দরকার। মেয়েরা খুব তাড়াতাড়ি হচ্ছে মানে বুড়িয়ে যায়। একটা বাচ্চা হওয়ার পর মেয়েদের ফিগার নষ্ট হয়ে যায়, তারপর দেখা যায় নিজের যত্ন নেয় না, যার কারণে মেয়েদেরকে অল্প বয়সে অনেকটা বয়স্ক লেগে যায়। সেক্ষেত্রে ছেলেদের কিন্তু সেটা মনে হয় না, ছেলেরা অনেক দিন পর্যন্ত ইয়াং থাকে। তাই বয়সের ব্যবধান থাকাটা খুব দরকার। মিনিমাম 4 থেকে 5 বছর বয়সের ব্যবধান থাকাটা তো খুবই দরকার। আমার আর আপনাদের ভাইয়ার মধ্যে বয়সের ব্যবধান 4 বছরের মতো। ও আমার 4 বছরের বড় আর কি। তো আমি মনে করি ওদের বিয়েটা একদম পারফেক্ট হয়েছে, দুইজন পারফেক্ট মানুষকে বেছে নিয়েছে। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ ওদের বিয়েটাকে দীর্ঘস্থায়ী করুন, সেটাই দোয়া করি। যাই হোক, আমি একে একে সবগুলো বাজার বের করে নিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া তো চলে এসেছে আমার সাথে এখানে গল্প করার জন্য। তার জন্য আমার সাথে গল্প না করলেই না, সব সময় আমার সাথে সাথে থেকে ওর গল্প করতেই হবে, এমন একটা অবস্থা। তো আমি বাজারগুলো বের করছিলাম আর বলছিলাম কি সব নিয়ে আসছে বাবা ছেলেরা মিলে, যেটা দরকার সেটাও এনেছে, যেটা দরকার না সেটাও নিয়ে এসেছে। আর আজকে আমার ভয়েস দিতে কেন জানি কথা আটকে যাচ্ছিল, হয়তো আমি অসুস্থ এজন্য বারবার আমার কথা আটকে যাচ্ছিল। আপনারা সেটা ভুল মনে করে ক্ষমা করে দিবেন। যেহেতু আমি অসুস্থ, বারবার কথা কেন জানি মানে আটকে যাচ্ছিল আর কি। তো আমার সবগুলো বাজার বের করা হয়ে গিয়েছে। মোটামুটি আমি বাজার বের করে নিয়েছি। আবারও আমার বাজারে যেতে হবে, কারণ আজকে আমি অর্ধেক বাজার করেছি, বাকি আরো অর্ধেক বাজার কিন্তু এখনো রয়ে গিয়েছে। সেটা আমি আর একটা শপ থেকে করব। সে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বাজারগুলো। আসলে আমার গ্রোসারি শপিং করতে খুব ভালো লাগে, আর আপনাদের সাথে সেই গ্রোসারি শপিং শেয়ার করতেও ভালো লাগে। তাই দেখা যায় প্রতি মাসেই যখন আমি গ্রোসারি শপিং করি আপনাদের সাথে শেয়ার করি। আর শপিং মলে আসলে ওভাবে আমি ভিডিও করতে পারি না, ভিডিও করলে দেখা যায় আমার বাজার করার সময় মুড থাকে না, মানে
আমি একটা না একটা ভুলে যাই, যার কারণে আমি যখন বাজারে যাই তখন আমি খুব একটা মোবাইল হাতে নেই না, আপনাদের ভাইয়ার কাছে রেখে দেই। তাহলে হচ্ছে নিজের মতো করে বাজার করা যায় আর কি। তো এই ছিল আমার আজকের বাজার সদাই, আপনাদের সাথে তো শেয়ার করেই ফেললাম। তো সাথেই থাকবেন আশা করি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা মুনিয়া মাহমুদ পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এখানে আমি কত হাজার টাকার বাজার করেছি সেটা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।